দ্বিতীয়ত জমিন সাক্ষী দিবে। তাহলে কি জন্য প্রথম জমিন সম্পদকে উপরে ফেলবেন, এরপরে সাক্ষী কি জন্য দিবেন? এই আয়াতের মাথা হাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্তমান যুগে সবচেয়ে বেশি নাফরমানি মানুষ করে সম্পদের কারণে। বলেন কিসের কারণে? সম্পদের কারণে। আপনি যদি চান আপনার স্ত্রীকে যদি বেপর্দা আপনি ফেলে দেন বা বেপর্দায় ছেড়ে দেন, তাহলে এর পিছনে মূল কারণ সম্পদ। এর পিছনে কি কারণ? মূল কারণ কি বলেন? গত জুমে একটা কথা বলছিলাম, মাগরিবের পরে স্বামী স্ত্রী বয়ে দেখে কার কমেন্টে কয়টা লাইক আসে। কথা বুঝেন নাই? একজন নৌজওয়ান যুবক আমার, সে আমাকে বলছে, হুজুর আপনি যে বলেন আসলেই কি হয়নি? বুঝেন নাই? এবার আপনারা বলেন, আমরা যে সমস্ত ভিডিওগুলো ছাড়ি ইউটিউবে, এগুলো লাইক এরপরে আরও যেগুলো আছে দেখে কি না? এগুলা বুঝেন না? দেখে কি না? দেখার পর এটা কাকে দেখাই? যে সবচেয়ে আপন লোক তাকে আমি দেখাই যে আমার চেহারা দেখা, আমার এই জিনিসটা দেখা এতটা লাইক মানুষ দেখছে, এতটা ভিউ আমাকে দেখছে মানুষ। যদি কোনো মেয়েকে, যদি কোনো স্ত্রীকে একদিনে 5,000, 10,000, 50,000 মানুষ দেখে, তো আলহামদুলিল্লাহ, স্বামীও আলহামদুলিল্লাহ বলে, স্ত্রীও আলহামদুলিল্লাহ বলে। জিজ্ঞাসা করছে, ভাই আপনি আলহামদুলিল্লাহ কি জন্য বলেন? তো সে উদার মনে বলে, আলহামদুলিল্লাহ আমার বউরে আজকে 50,000 লোক দেখছে। বুঝেন নাই? সে খুশি। পারলে যদি সম্ভব হয়, যদি লজ্জা, দেখবেন সামনে একটা জমানা আসতেছে, মিরারের জন্য মানুষের দোয়া পড়ে না, এই বউরে কে কতজন বেশি দেখছে, এই লাইক দেখা দেখা মুসলিম মিলাদ পড়াই। বুঝেন নাই? এই একটা জমানা সামনে অতি শীঘ্রই আসতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক প্রথম এই সম্পদকে জমিনের উপরে এনে বলবেন যে তোমাদের যার যতটুকু সম্পদ দরকার তোমরা এই সম্পদগুলো নিয়ে যাও। দ্বিতীয়ত এই জমিন সাক্ষী দিয়ে দিবে। জমিন কি সাক্ষী দিবে? হাদিসে পাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রী যখন জাহান্নামে যাবে, একটা মেয়ে লোক যখন জাহান্নামে যাবে, তখন 4 জন পুরুষকে নিয়ে যাবে। কতজন বলেন? বলেন কতজন? একজন মেয়ে লোক জাহান্নামে কয়জন কি নিয়ে যাবে? 4 জন পুরুষকে নিয়ে যাবে। এবার উনি যত বড়ই মুফতি হোক, এবার যত বড়ই ফিসাব হোক, এবার যত বড়ই আল্লাহওয়ালা মানুষ তাকে মনে করুক, কিন্তু যখন তার মেয়ে জাহান্নামে যাবে, তখন সে স্পষ্ট আল্লাহর সামনে দাঁড়িয়ে, সূর্য যেরকম স্পষ্ট, চন্দ্র যেরকম স্পষ্ট, দিন যেরকম স্পষ্ট, রাত যেরকম স্পষ্ট,